নমস্কার। আমার প্রিয় গাছপ্রেমী বা প্রকৃতিপ্রেমী বন্ধুদের স্বাগত জানিয়ে আমি সুজিত সাধুখা হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগানে আমার প্রিয় বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানিয়ে আজ একটি সুন্দর এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই এপিসোডটিতে আমি হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার এবং ওষুধ প্রয়োগ করে বেশ কিছু গাছ আমি রোপণ করেছি এবং এই গাছগুলো রোপণ করেছি আমার একটি খুব কাছের বন্ধুর রিকোয়েস্টে বা অনুরোধে। আমার ছাদ বাগানে গাছ পরিচর্যা করলে রোপণ করলে এত ভালো হয়, কিন্তু সে রোপণ করলে গাছগুলো এত সুন্দর মেলে ধরে না। তার একটা আক্ষেপ, এবং সেই আক্ষেপের জায়গায় দাঁড়িয়ে আমার সেই বন্ধু আজ প্রায় 2 থেকে 3 মাসের উপরে আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই, আমার কিছু গাছ, ফলের গাছ, ভালো প্রজাতির ফলের গাছ নার্সারি থেকে সংগ্রহ করে এনে আমার হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার এবং ওষুধ প্রয়োগ করে গাছগুলোকে রোপণ করে তাকে দেওয়ার কথা বলেছেন। তো আমি আমার বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যেও তার রিকোয়েস্ট আমি কিন্তু ফেলতে পারিনি, এবং যে কারণে এই সকল গাছগুলো রোপণ করেছি। এবং এই সকল গাছগুলো আমি রোপণ করার আজ 20-25 দিন হচ্ছে গাছগুলো রোপণ করেছি। আমি ওকে কথা দিয়েছি যে 20-25 দিন পর গাছগুলো একটু স্থিতিশীল হলে আমার বন্ধুটা নিয়ে গিয়ে তার ছাদে সরাসরি রৌদ্র ঝলমলে জায়গায় রাখবে। তো দেখুন, আজ গাছ রোপণ করার আজকে 24 দিন বয়স। যে ফুলগুলো পেয়ারা গাছে এসেছিলো আমি নার্সারি থেকে যখন চারা নিয়ে এসেছিলাম, সেই ফুলগুলো অলরেডি ফলে রূপান্তরিত হয়ে গেছে। পরবর্তীতে ডাল বেরিয়ে, শাখা বেরিয়ে, সেখান থেকে আবার নতুন করে ফুলের কুড়ি এবং ফুল এসেছে। তো এরকম বিষয়টা আমার ভীষণ ভালো লাগে, এবং আমার আরও অনাবিল আনন্দ হচ্ছে যে এই ধরনের গাছগুলো আমি রোপণ করে আমার সেই বন্ধুর ছাদ বাগানটাকে আলোকিত করতে পারবো। তার প্রাণোচ্ছল পরিবেশ, প্রাণোচ্ছল মনকে আরও আনন্দে ভরিয়ে দিতে পারবো। দেখুন, এটি একটি বারুইপুর পেয়ারা গাছ। এই পেয়ারাগুলো খুব সুস্বাদু এবং নরম হয়, খুব টেস্টি হয়। তো এই গাছ একটা নিয়ে এসেছি, এটাও খুব সুন্দরভাবে ফুল হয়েছিল, সেটা ফলে রূপান্তরিত হয়েছে। এটা চায়না কমলা, ছোট ছোট হয় কিন্তু খুব সুমিষ্ট হয় এবং অজস্র হয়। এই ধরনের গাছ আমি নিয়ে এসেছি যাতে করে আমার অনাবিল আনন্দের সঙ্গে আমার বন্ধুটারও ছাদ বাগানের থেকে অনাবিল আনন্দ তার পরিবার নিয়ে সে কিন্তু উপভোগ করতে পারে। এটি একটি দেশি মৌসুম্বি লেবু গাছ, যেটা গ্রাফটিং করেছে, খুব বেশি দিন হয়নি নার্সারিতে। তো আমাকে খুব সন্তর্পণে গাছটা নিয়ে রোপণ করতে বলেছিল, আমি সন্তর্পণেই নিয়ে রোপণ করেছি। দেখুন, গ্রাফটিংয়ের যে অংশ থেকে উপর থেকে শাখা পোশাখা ছেড়ে গাছটা কিন্তু ঝাঁকড়া হয়ে উঠছে। তো এই গাছটা একটা সময় অনেক বড় হয়ে উঠবে এবং অফুরন্ত ফুলে ফলে ভরে উঠবে। এর জন্য তার প্রয়োজনীয় খাদ্য খাবার এবং জল। এই প্রয়োজনীয় খাদ্য খাবার এবং জলের যোগান পেলে এই গাছটা একটা সময় সুন্দর আকার ধারণ করবে এবং ফুলে ফলে ভরে উঠবে। তো এর পরিচর্যা পরে বলবো, আমি গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এটা একটি রেড ডায়মন্ড পেয়ারা গাছ। এই পেয়ারাটা যথেষ্ট বড় সাইজের হয় এবং খুব সুমিষ্ট সুস্বাদু হয়। এই দেখুন, গ্রাফটিংগুলো আমি আপনাকে দেখাচ্ছি। এই গ্রাফটিং এবং গাছের চেহারা কিন্তু দেখে কিন্তু আমি প্রতিটি গাছ সংগ্রহ করেছি। আপনারাও বারবার আমি বলবো যে আপনারা যখন নার্সারি থেকে গাছ সংগ্রহ করবেন, অবশ্যই গাছের চেহারা, গ্রাফটিং, বা প্রজাতিগত ভেদে গাছগুলো কী প্রজাতির, এগুলো দেখে কিন্তু আপনারা সংগ্রহ করবেন। এটা কলকাতা পাতি, যে পাতিলেবু গাছটা সারা বছরই কম বেশি ফল দিয়ে থাকে, এবং আমাদের সারা বছরই কিন্তু পাতিলেবু ঘরে প্রয়োজন। তা ঘরোয়া ফল পাওয়ার জন্য, পাতিলেবু পাওয়ার জন্য কিন্তু এই গাছটা আমি সংগ্রহ করেছি বন্ধুটার জন্য। এটা একটা 12 মাসি আম গাছ, অর্থাৎ বছরে 2 থেকে 3 বার এটা মুকুল আসবে এবং ফল দেবে। দেখুন, গাছটা রোপণ করার পর কিন্তু অলরেডি অনেকটা পাতা ছেড়ে দিয়েছে। খুব সন্তর্পণে ড্রেনিং সিস্টেম করে, মাটি প্রস্তুত করে, তারপরে গাছ রোপণ করার পরে কিন্তু জল আমি দিয়েছি
এবং রোপণ করার পর প্রতিদিন সকালে বিকালে কিন্তু গাছে জল স্প্রে করে গাছের পাতা ভিজিয়ে দেই। এর পাশে দেখুন, এটা একটা পিঙ্ক কাঁঠাল গাছ। এটা সারা বছরই কম বেশি কাঁঠাল দেয়, ফলন হয়। তো এই গাছটাও বেশ সুন্দর কচি পাতা বেরোনো শুরু হয়েছে এবং সবুজাও একটা আভা এসছে রোপণ করার পরে। তো একে একে আমি গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দিই, যে গাছগুলো আমি আমার বন্ধুটার জন্য নিয়ে এসেছি। এবং এই টবগুলো এক একটা 15 লিটারের জলের বালতি, সেটাকে নিচে ছিদ্র করে ড্রেনিং সিস্টেম করে কিন্তু আমি টবে রূপান্তরিত করেছি। দেখুন এই কাঁঠাল গাছটা, ওই যে গ্রাফটিংয়ের জায়গাটা, প্রত্যেকটা ক্ষেত্রে এটা লক্ষ্য দেবেন যাতে উপযুক্ত গ্রাফটিং হয়। হ্যাঁ, এগুলো অবশ্যই ধৈর্য ধরে যখন আপনারা গাছ কিনবেন, চারা গাছ, এগুলো বিশেষভাবে আপনারা লক্ষ্য করে নেবেন। তো এই 15 লিটার জল ধরে এমন একটা জলের বালতিকে নিচে ছিদ্র করে উচ্চ ড্রেনিং সিস্টেম যাতে করা যায় সে সুব্যবস্থা করে কিন্তু এগুলোকে টবে রূপান্তরিত করেছি। এই যে গাছটি আপনারা দেখছেন, এটা একটা হরিমান 99, একটা আপেল গাছের চারা। আমি 1 থেকে 1.5 বছরের মাথায় চারা রোপণ করার পরে মোটামুটি 12 থেকে 18 মাসের মধ্যে কিন্তু আমি এই আপেল গাছে ফল ধরাতে পেরেছি। এই হরিমন 99 এটা আমাদের এই ওয়েদারে, অর্থাৎ প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরের পরিবেশেও কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং অফুরন্ত পরিমাণে টবের মধ্যেই ফুল এবং ফল দিতে সক্ষম, এবং যা হয় যথেষ্ট বড় সাইজ এবং স্বাদে, টেস্ট অসাধারণ হয়। তো আমি এটা পেয়েছি এবং আমার বন্ধুর জন্য এটা রেডি করলাম। তো এই গাছগুলো আমার বন্ধুকে 2-1 দিনের মধ্যেই নিয়ে যাবে। তার বাড়িতে পরিচর্যা করার পরে কেমন ধরনের ফল এই সকল গাছগুলো দিচ্ছে তারই একটা বিবরণ, তারই একটা ভিডিও আমি আজ থেকে আগামী 2-4 মাসের মধ্যেই আপনাদের জন্য শেয়ার করব। শুধু হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আপনাদেরকে বলবো, আপনারা হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের সঙ্গে থাকুন। দেখবেন এই যে আজকে রোপিত গাছগুলো আগামী দিনে কী রূপ বা কী আকার ধারণ করেছে, আর কী পরিমাণ অজস্র ফুলে এবং ফলে ভরে উঠেছে। ছাদ বাগানটাকে কেমনভাবে সবুজের সমারোহে রাঙিয়ে দিয়েছে, ফুলে ফলে পরিপূর্ণতা লাভ করেছে আমার এই হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার ওষুধের প্রয়োগের ফলে। তো দেখুন বন্ধুরা, এটা হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের একটি অসাধারণ সৃষ্টি, তরল জৈব সার উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক, যেটা গাছের অর্গ্যানিক মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার হিসাবে খ্যাত। এটা গাছের মাইক্রোনিউট্রিশনটা কিন্তু সম্পূর্ণরূপে গাছকে দিতে থাকে। এটি ভিটামিন পঞ্চামৃত, যেটা গাছের প্রাকৃতিক খাদ্যের যোগান দেয়। বিশেষ ফুলের গাছ তো অবশ্যই, বিশেষত প্রত্যেকটি ফলের গাছে আমরা এই অনুখাদ্য বা এই ভিটামিনটি কন্টিনিউ দিতে থাকবো, কারণ ফুল আসার পরে ফুল ঝরে পড়বে না, ফলের সাইজ, কালার, ওজন, টেস্ট এগুলো আসবে, গাছ প্রাকৃতিক খাদ্যের যোগান পাবে। এটা হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের একটা খুব সুন্দর আবিষ্কার। জৈব কীটনাশক নিম শক্তি প্লাস, যেটা গাছের অপকারী কীটপতঙ্গ দমনের জন্য অসাধারণ ভূমিকা পালন করে, স্বতন্ত্র প্রহরীর মতো কাজ করে এবং ফাঙ্গিসাইডও নিয়ন্ত্রণ করে। বন্ধুরা, এটা হচ্ছে সরিষার খোলের গুঁড়ো। এই উপকরণটা আমি তৈরি করেছি সরিষার খোলের যে কেক, সেটাকে 2-3 দিন ভিজিয়ে রেখে সেটাকে রৌদ্রে শুকিয়ে নিয়ে কিন্তু গুঁড়ো করে কৌটো রেখে দিয়েছি। এটা গাছের রোপণ করার সময় প্রয়োগ করি এবং প্রতি 15 দিন অন্তর অন্তর সরিষার খোলের পচা ঘোলের জল হালকা করে প্রয়োগ করি। এই সাদা যে অংশটা দেখালাম, এটা হচ্ছে আমার ঘরোয়া পদ্ধতি তৈরি ডিমের খোসার গুঁড়ো, যেটা ক্যালসিয়াম এবং ফসফরাসের যোগান দেয়। ওই উপকরণটা এবং এই যে উপকরণটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হাড়ের গুঁড়ো, শিংকুচি এবং তার সঙ্গে নিম খোল মেশানো। 1 কেজি হাড়ের গুঁড়ো, 1 কেজি শিংকুচি এবং 500 গ্রাম নিম খোল একত্রিত করে মিশিয়ে রেখেছি। গাছ রোপণের সময় আমি প্রয়োগ করি এবং প্রতি মাসে 1 দিন 1 চামচ ডিমের খোসার গুঁড়ো এবং 1 চামচ করে এই হাড়ের গুঁড়ো, শিংকুচি এবং নিম খোলের গুঁড়ের মিশ্রণ আমি কিন্তু গাছের গোড়ায় প্রয়োগ করে জল দিয়ে দিই। গাছের গোড়াটা একটু হালকা করে খুঁজিয়ে নিয়ে
তো এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করুন। এই সয়েল টনিক এটা প্রতি 15 দিনে একদিন প্রতি 20 লিটার জলে 50 ml মিশিয়ে বিকালবেলা আমি গাছের গোড়ায় প্রয়োগ করি। তো এই যে টিপস বা এই পদ্ধতি অনুসরণ করে আমি কিন্তু আমার ছাদ বাগান লালন পালন করি বা গাছ পরিচর্যা করি, এবং আমার সহযোগী যেসব ছাদ বাগান প্রেমী বন্ধুরা আছে তারাও আমার কাছ থেকে এই ধরনের উপকরণ নিয়ে যায়, তাদের ছাদ বাগানও কিন্তু পরিচর্যা করে। আমার নিজের ছাদ বাগানের কিছু গাছ আপনাদেরকে দেখাই যে গাছগুলো এই ধরনের উপকরণ ব্যবহার করে আমি প্রয়োগ করি। এটি রেড টেকোমা ফুলের গাছ, দেখুন কী সুন্দর কুড়ি এসেছে এবং ফুল হচ্ছে। এই রেড টেকোমা গাছটার বয়স আজ 1.5 বছর। দেখুন গাছটা 10 লিটার জল ধরে এমন একটা বালতির মধ্যে রোপণ করা আছে। এই গাছগুলো উপরের যে গাছগুলো দেখাও প্রত্যেকটি গাছের টব পরিবর্তন করার সময় হয়ে গেছে, কোনোটা 2 বছর, কোনোটা 1.5 বছর, কোনোটা 3 বছর এইভাবে রোপণ করেছে। শুধু খাদ্যের গুণগত মানের জন্য গাছগুলো কিন্তু ঝিমিয়ে নেই, সুন্দর সুডোল সুস্বাস্থ্যবান আছে এবং ফুলে ফলে কিন্তু ভরে আছে। আমি এই কারণে দেখাচ্ছি যে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত যে খাদ্য উপাদানগুলো সেগুলো প্রত্যেকটি জৈব, প্রকৃতি সহায়ক, কোনো রকম বিষক্রিয়াহীন, কোনো রকম রাসায়নিক সার ওষুধ এর মধ্যে নেই, সম্পূর্ণটাই জৈব, এবং এর এতটাই কার্যকারিতা যে গাছ কিন্তু সবুজ সতেজ সুডল আছে এবং ফুলে ফলে কিন্তু পরিপূর্ণতা লাভ করেছে। এখানে জবা গাছ আছে কিছু, পাশে যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটি একটি সবেদা গাছ, যেটা বছর 3 আমার এই 10 লিটার জলের বালতিকে টবে রূপান্তরিত করে এর মধ্যে আমি রোপণ করেছি। দেখতেই পাচ্ছেন যে গ্রাফটিংয়ের জায়গাটা, গ্রাফটিং ওই জায়গা থেকে গাছটা বেড়ে উঠে, যখন বেড়ে উঠেছে পরবর্তীতে আমি পিঞ্চ করেছি বা ছেটে দিই, ছাটার পরে কিন্তু এখানে যে শাখাগুলো বেরিয়েছে সেই শাখার থেকেও আবার শাখার বেরিয়ে কিন্তু বিস্তীর্ণ জায়গা নিয়ে গাছটা বেড়ে উঠেছে এবং প্রতি বছরই কম বেশি ভালো ফল দেয়। এবছরও যথেষ্ট ফল দিয়েছে, আবার ফুলে ভরে উঠেছে। তো এইটুকু বালতির মধ্যে এত ভালো ফুল এবং ফল দিচ্ছে, গাছটা বেড়ে উঠেছে একমাত্র কিন্তু খাদ্য গুণের জন্য। উর্বরপ্লাস হার্বাল সয়েল টনিক আমি প্রতি 15 দিন অন্তর একদিন 20 লিটার জলে 50 ml মিশিয়ে কিন্তু বিকালবেলা প্রয়োগ করি। এর সঙ্গে সরিষার খোল পাতা জল প্রয়োগ করি। আর প্রতি মাসে একদিন 1 চামচ ডিমের খোসার গুঁড়ো ও 1 চামচ মিশ্র সার, আপনার হাড়ের গুঁড়ো, শিংকুচি এবং নিমখোলের গুঁড়ো মিশ্রণ আমি প্রয়োগ করি। আর প্রতি সপ্তাহে একদিন কিন্তু আমি অবশ্যই নিম তেল প্রয়োগ করি গাছের অপকারী কীটপতঙ্গ নিবারণের জন্য। ভিটামিন পঞ্চামৃত আমি দিতে কখনোই ভুলি না। এই জৈব ভিটামিন বা অনুখাদ্য পঞ্চামৃত, এই যে গাছের ফুল অনেকে বলে সবেদা গাছে ফুল ঝরে যাচ্ছে, ফল থাকে না, আমি অনুরোধ করব যে আপনারা অন্ততপক্ষে 3টে মাস পর পর 1 সপ্তাহ থেকে 10 দিন অন্তর অন্তর কন্টিনিউ 3টে মাস আপনারা প্রয়োগ করুন। তারপরে আমায় বলুন যে সবেদা গাছে ফুল ঝরে পড়ছে, ফল থাকছে না। প্রত্যেকটা, শুধু সবেদা না, প্রত্যেকটা গাছে ফুল পর্যাপ্ত পরিমাণে ফুল থাকবে এবং ফল ধরবে, ফুল আসবে এবং ফল ধরবে। লেবু গাছ দেখালাম, দেখুন জবা ফুল গাছে কত সুন্দর ফুল হয়েছে। তো প্রত্যেকটা গাছেই দেখুন আমার ফুলের গাছ কিংবা ফলের গাছ খুব সুন্দরভাবে কিন্তু মেলে ধরেছে। এখানে দেখুন আমি একটা বাড়িওয়ান লেবু গাছ লাগিয়েছি, মৌসুম্বি। দেখুন লেবুটাকে কাছ থেকে দেখায়, পিছনে দেখুন একটা কয়েনের মতো আছে। এটা বছর 3 ফল দিচ্ছে আমাকে, প্রতি বছরই 10টা 12টা করে ফল হয়, 10-12টার কমে পাইনি, এবছরও ধরেছে, এটা 3য় বছর। আর আমার নিচে দেখুন মাটিতে রোপিত যে আমার দেশি আমড়া গাছটা হয়েছে, তারও দেখুন কী সুন্দর ফল হয়েছে আমার ছাদ ঘেঁষে। এই ফলগুলো আপনারাও বলবো কিছু দেশীয় ফলের গাছও আপনারা রাখবেন। দেশীয় গাছগুলো তো একটু বৃহৎ আকারের হয়, যে কারণে ওগুলো নিচে রোপণ করার চেষ্টা করবেন। সেই সকল ফল থেকে, সেই সকল গাছ থেকে যেন আমরা সিজনাল, অর্থাৎ যে সময়ের যে ফল, সেই ফল কিন্তু আমরা খেতে পারি, যাতে করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে, শরীরবৃত্তীয় ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক উপকারে আসে। এটা একটা চেরি ফলের গাছ, এটার বয়সও বছর 3। এর টবটাও আমার পরিবর্তন করতে হবে, গাছটা যথেষ্ট বড় হয়েছে। এটা করমচা গাছ। তো দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু আমার ফল আছে, ফুল আছে। নতুন করে সবজি গাছ হিসাবে আমি
বেগুন গাছ রোপণ করেছি। গাছগুলোর বয়স মোটামুটি 25 দিন 26 দিন হবে। দেখুন কী সুন্দরভাবে বেড়ে উঠেছে, তার চেহারাগুলো দেখুন, সবুজ সতেজ প্রাণবন্ত সুরল কুঁড়ি চলে এসেছে। এবং সবথেকে মজার বিষয় আপনারা লক্ষ্য করুন, প্রত্যেকটা পাতার কক্ষ থেকে শাখা প্রশাখা বেরোচ্ছে এবং প্রত্যেকটা শাখার অগ্রভাগ দিয়ে কিন্তু বেগুনের ফুল চলে এসেছে। আমি খুবই অভিভূত এবং আমি চাইবো বন্ধুরা আপনাদের ছাদ বাগানের পড়ে থাকা জায়গাতে আপনারাও গাছ রোপণ করুন। দেখুন এই ধরনের শুকিয়ে যাওয়া যে পাতাগুলো সেইগুলোকে সরিয়ে ফেলে গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দেখুন গাছ রোপণ করার সময় আমি অনেকটা জায়গা ফাঁকা রেখেছিলাম, সেখানে পরবর্তীকাল জৈব সারের প্রয়োগ করে বলে। দেখুন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ধীরে ধীরে প্রত্যেকটা পাতার কক্ষ থেকে কিন্তু শাখা বেরিয়ে সুরল এবং সুস্বাস্থ্যবান শাখা বেরিয়েছে এবং শাখার অগ্রভাগ দিয়ে কিন্তু বেগুনের ফুল চলে এসেছে। তো বন্ধুরা অবশ্যই বলবো আপনাদের অবসর সময়টাকে আনন্দে ভরিয়ে তুলুন, জৈব শাকসবজি ফুল ফলে ছাদ বাগানে পরিপূর্ণতা আনুন। সবুজ প্রকৃতি, বিষমুক্ত পরিবেশ, বিষমুক্ত ফুল ফল শাকসবজিতে আপনার ছাদ বাগান বা উঠোন বাগান ভরিয়ে তুলুন। আপনাদের পাশে সব সময় আছে হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট। হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে সার, ওষুধ, জৈব সার, জৈব ওষুধ এবং গাছ রোপণের সম্পূর্ণ টিপস আপনারা পাবেন। দেখুন উপরে একদম চিলেকোঠায় যেখানে আমার জলের ট্যাঙ্ক আছে আমি সেখানে উঠে এসেছি। এখানে একটা টালির চালা দেওয়া আছে ছাদের উপরে। তো এই ছাদের উপরে আমি প্রতি বছরই মিষ্টি কুমড়ো, লাউ এই ধরনের গাছ আমি রোপণ করি ক্যারেটে। নিচে ক্যারেটে হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার এবং মাটির মিশ্রণ করে, যেখানে আপনার 40% মাটি, 30% পুরনো গোবর সার আর 30% হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত সবুজ সারের মিশ্রণ করেছি। তার সঙ্গে 2 মুঠো হাড়ের গুঁড়ো, শিংকুচি এবং নিমখোলের মিশ্রণ এবং 1 মুঠো ডিমের খোসার গুঁড়ো প্রয়োগ করে তারপরে চারা তৈরি করার পরেই গাছ রোপণ করেছিলাম। গাছটা নজরকাণ্ডে বেড়ে উঠছে এবং প্রত্যেকটা পাতার অগ্রভাগ থেকে দেখুন ডাল বেরোচ্ছে বা শাখা প্রশাখা ছড়াচ্ছে। তো এই যে অনাবিল আনন্দ আমি উপভোগ করি, আমার পরিবারের প্রতিটি ব্যক্তি উপভোগ করে। আমার রান্নাঘরে জৈব শাকসবজির আনাগোনা থাকে। আমি চাইবো বন্ধুরা আমার প্রত্যেকটা বন্ধুর পরিবারে জৈব শাকসবজির আনাগোনা থাকুক, জৈব শাকসবজি ফলে পরিপূর্ণতা পাক আমার প্রিয় বন্ধুদের ছাদ বাগান। দেখুন এই আনারস আজকে আমি বিগত 5 বছর ধরে আমার টবে করছি। একটা আনারস গাছ লাগালে পরবর্তী বছরে অন্তত 10 থেকে 12টা চারা এই গাছটা আপনাকে দেবে এবং সুমিষ্ট, সুস্বাদু, সুগন্ধযুক্ত একটা আনারস কিন্তু আপনি পাবেনই। এবং এটা আমাদের প্রত্যেকটা সিজনের ফল আমাদের খাওয়া উচিত এবং যেটা যদি জৈব হয় সেক্ষেত্রে কিন্তু দেখুন বন্ধু, একটা আনারস গাছে হয়তো একটা করে আনারস হবে, কিন্তু একটা গাছ 8 থেকে 10টা করে কিন্তু চারা পাবো, যে চারাগুলো কিন্তু আগামী দিনে আবার নতুনভাবে মেলে উঠে অজস্র ফল দেবে। তো গাছ যে কোনো জায়গায় আপনারা রোপণ করতে পারেন, শুধু একটু পরিচর্যা করা, একটু জল দেওয়া, একটু সুষম আহার দেওয়া, অর্থাৎ যে খাবারগুলো খেয়ে গাছগুলো সঠিক সময়ে সঠিকভাবে বৃদ্ধি পাবে, ফুল ফলে পরিপূর্ণতা আসবে। তো বন্ধুরা আমার হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান আপনার সঙ্গে থাকুন। আমার নতুন যে বন্ধুরা তাদেরকে অনুরোধ করব এই ধরনের সুন্দর সুন্দর কৃষিমূলক ভিডিও পেতে আমার নতুন বন্ধু যারা আছেন তারা আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি টাচ করুন আর সঙ্গে থাকুন। অবশ্যই এই ধরনের ভিডিওগুলি আপনার প্রিয়জনের মধ্যে শেয়ার করুন। তাহলে কি হবে, এই ধরনের ছাদ কৃষিমূলক ইচ্ছা তাদের মধ্যে জাগরিত হবে এবং তাদের পরিবেশটাও কিন্তু সবুজে সতেজে পরিপূর্ণতা পাবে। তারাও কিন্তু জৈব শাকসবজি ফুল ফল এটা কিন্তু তারাও পেতে পারে।
আর অবসর বিনোদনটা আমাদের প্রত্যেকেরই ভালো হবে। সব সময় হিমাসি ভিলেজ কম্পোস্ট আপনাদের সঙ্গে আছে, পাশে আছে। আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন, যা আমি এই সকল কাজে অনুপ্রেরণা পাবো। তো যাই হোক, দেখলেন যে হিমাসি ভিলেজ কম্পোস্ট উৎপাদিত সার ওষুধ প্রয়োগ করে আমার গাছগুলো কত সুন্দর নধর কাণ্ডে বেড়ে উঠেছে এবং ফুলে ফলে পরিপূর্ণতা এনেছে আমার ছাদে। তো বন্ধুরা, খুব শিগগিরই আমার বন্ধুটা এ সকল গাছগুলো নিয়ে গিয়ে তার ছাদ আলোকিত করবে এবং ছাদ আলোকিত করে ফুলে ফলে পরিপূর্ণতা এলে তার ডাকে সাড়া দিয়ে আমি আবার নতুন ভিডিও করার পরে আমার বন্ধুর ছাদ বাগানে ফুলে ফলে পরিপূর্ণতা পাওয়া ভিডিও এবং তার সাক্ষাৎকার সহ আপনাদেরকে পরিবেশন করব। তো বন্ধুরা, আজকের থেকে আপনারা সিদ্ধান্ত নিন আপনাদের ছাদ বাগানে এমন সুন্দর সুশ্রী হয়ে উঠুক, সুখ সমৃদ্ধময় পরিবেশ তৈরি হোক, বিষমুক্ত সুমিষ্ট ফুল ফল, সুগন্ধিযুক্ত ফুল ফল, শাকসবজি আপনারা পেতে থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আবারও স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই আমার এই এপিসোডটির পরিসমাপ্তি ঘটাচ্ছি। আবার আগামী দিনে নতুন কোনো কৃষিমূলক এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার আমার প্রকৃতিপ্রেমী বা গাছপ্রেমী বন্ধুরা, শুভ বিদায়।